হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কালকে ছিল বৃহস্পতিবার, গন্ধেশ্বরী পুজো ছিল। তো গন্ধেশ্বরী মায়ের এখানে একটু মুখটা দর্শন করে নিন। আমাদের এক দাদা গিয়েছিল আমাদের বণিক সম্প্রদায়ে, সেই জন্য বাড়িতে, এই জন্য উনি এই ভিডিওটা করে নিয়ে এসেছেন। তো আমরা যেহেতু গন্ধ বণিক, তো আমাদের সাধারণত গন্ধেশ্বরী পূজা হয়েই থাকে। যদিও আমাদের এখানে হয় না, যেহেতু আমরা একটু বিচ্ছিন্নভাবে রয়েছি আমাদের সমাজ থেকে। আমরা যেহেতু আমার শ্বশুরমশাই গ্রামে থেকে এসে এখানে বাড়ি করেছে, তার জন্য আমাদের এখানে হয় না। তো এগুলো দেখে খুব লাগে, নিজেদেরকে মনে হয় যে আমরা কেন আলাদা থাকলাম। আমরা যদি গ্রামের মধ্যে থাকতাম তো আমরা এই পুজোটা দেখতে পেতাম। যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল সকাল। আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের সকালে রান্না আমার ছিল, সকালে জলখাবারে রুটি করলাম আর কম তেলে পটল রান্না করব, একদম কম তেল মশলা দিয়ে করব। পটলটা একসঙ্গে ভেজে নেব, পটল আলু পেঁয়াজ 2-4 বার নাড়াচাড়া করার পর নুন হলুদ দেবো। আর এখানে এই যে দেখছেন, কয়েকটা সজনে শাক বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম বাগান থেকে। তো সেগুলোকে আবার কেটে বাছতে হবে। কিছুটা পরিমাণ মা হেল্প করে দিয়েছে, ডালপালাগুলো ফেলে দিয়েছে। বাকি যে আরও ডালের মধ্যে, পাতার মধ্যে মোটা অংশগুলো থাকে, সেগুলোকে বেছে বুছে ফেলে দিতে হবে। তো একদিকে রান্নাটা, পটলটা কষানো চলছে, একদিকে আমার সজনে শাক পরিষ্কার করা চলছে। তো যাই হোক, আমি পোটাকে ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। অনেকটা মশলা আমার বাটা থাকে, তার জন্য কিছুটা পরিমাণ নিয়ে দিয়ে দিলাম। আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা এগুলোই থাকে। আর এখানে গরম মশলা একটুখানি দিলাম, সানরাইজ শাহি গরম মশলা, আর দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু দুবার পটলটাকে ভাজলাম না, একইবারে ভেজে একদম মশলা দিয়ে রান্নাটা সরাসরি করে নিলাম। এভাবে পটল রান্নাটা করে দেখবেন, কিন্তু দুবার তেলও লাগে না আর রান্নাটাও খেতে ভালো হয়। ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তারপর পটল আলু সেদ্ধ হলে ভালো করে খুন্তির দ্বারা ভেঙে আলুটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আমার পটল আলুর সবজি। তো একটা সবজি দিতে হবে না, একটুখানি টমেটো পোস্ত দেবো। পটল আলুটা ওদিকে আমার হয়ে গেছে, আমি ঢেলেও নিয়েছি। দেখাচ্ছি আমার পটল আলুর সবজিটা কেমন হয়েছে। তো দেখুন, আমি একবার তেল দিয়ে খুব সহজ উপায়ে পটল আলুটা করে নিলাম। একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে, যেহেতু কাঁচা মশলা উপর থেকে দিয়েছিলাম, সেই জন্য জল দিয়ে দিয়ে কষিয়ে রান্নাটাকে করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমার কেউ কিন্তু ধরে বুঝতে পারবে না যে আমার একবার তেলে এই রান্নাটি করেছি। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা রিচ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। গরমে একটু তেল কম খাওয়াই ভালো। তো ওদিকে টমেটো পোস্ত হয়ে গেছে, এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, মুসুরের ডাল রসুন ফোড়ন দিয়ে বানালাম। আর একটুখানি সজনে শাক ভাজা করব, যেটা আমি শাকটা রেডি করছিলাম, সেই শাকটা আমি এখন ভাজা করে নিচ্ছি। আর এখানে একটুখানি মাছ করব, তেঁতুল আর পোস্ত দিয়ে মাছ করব। তো পোস্তটা বেটে গেছি, আর পোস্তর মধ্যে আমি 2-4 পিস তেঁতুল ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমরা 3 জন, আমার বড় মেয়ে তো মাছ খাবে না, আর এটা কিন্তু আগের দিনের মাছগুলো ছিল 3-4 পিস, সেগুলোই রান্নাটা করে নিলাম। তো মোটামুটি আমি দেখুন ফুটিয়ে নিলাম, আর রান্নাটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর তারপর আরও যে বাকি রান্নাগুলো রয়েছে সেগুলো আর দেখালাম না। আরও টুকটাক রান্না করেছিলাম। বিকেলে বানাবো আমি কাঁচা আমের জ্যাম। অনেকগুলো আম রয়েছে, আর অনেকগুলো আম পেয়েছিলাম বাগান থেকে ফ্রি। সেগুলো আর দেখালাম না আপনাদেরকে। পুরো আমাদের বাগানের গাছটা যেহেতু রয়েছে, আমরা অনেকগুলো আম পাই। তো আমি একটা আমেরই জ্যাম বানাবো, আমার মেয়ে খেতে চেয়েছিল পাউরুটি দিয়ে। তো আমি বললাম, তোকে আমি বাড়িতেই বানিয়ে দেবো। তো একটা আমি এখানে আম নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু আটি হয়ে গেছিলো। তো আমগুলো আমি সাইডটা বাদ দিয়ে মানে আটিটাকে বাদ দিয়ে সাইডগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার সেদ্ধ করে নেবো, জল দিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে ঢাকা দিয়ে রেখে দেবো। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু একটুখানি আমটার মধ্যে পাক ধরে এসেছে, পাকা আম প্রায় হয়ে এসছে। তো ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে। যখন সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু হাতার দ্বারা একদম এটাকে শাঁসটাকে বের করে নিলাম। আর মিক্সির জার আর ব্যবহার করলাম না, এতেই হয়ে যাবে। আর একটুখানি, যেহেতু কাঁচা আম কালারটা, তার জন্য একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এভাবে জ্যাম কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের বায়না মেটাতে বা নিজেদেরও খেতে দারুণ লাগে কিন্তু খেতে। 1 বাটি চিনি দিয়ে দিলাম। যে বাটি আমার আম হয়েছিল, আমি সে বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। যেহেতু আমটা আমার খুব টক, সেজন্য আমি পরিমাণটা সমপরিমাণ নিলাম। আপনাদের যদি আমটা মিষ্টি হয়, তো বা কম খেতে মিষ্টি পছন্দ করেন, তাহলে কিন্তু কম দেবেন। ফুটিয়ে নামিয়ে নিলাম। একটু নিজে নিজে বুঝতে পারবেন, যখন থকথকে ভাব হয়ে যাবে তখন নামিয়ে নিলাম। এখনও কিন্তু এটা ঠান্ডা হয়নি, ঠান্ডা হবে তখন কিন্তু এটা পুরো জ্যাম বা জেলির মতো হয়ে যাবে। হ্যাঁ, দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের কেনার মতো। এটা একটা আমি ছোট্ট বয়ামের মধ্যে ভরে রেখে দেবো, যেহেতু এখন একটুখানি গরম আছে, ঠান্ডা হয়ে যখন যাবে তখন আমি এটাকে ভরে ফ্রিজে রেখে দেবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন।